এইভাবে এঁচোড় রান্না করলে অসময়ের এঁচোড় খেতেও দুর্দান্ত হয়। তার জন্য প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ একসাথে বেটে নেব, আর পেঁয়াজ আলাদা বেটে নেব, টমেটোটাও আলাদা বেটে নেব। এদিকে কড়াইতে জল বসিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করার সময় নুন ও হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিলাম। এবার এঁচোড়টা জল ঝরিয়ে তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আবার একটু কড়াইতে তেল দিয়ে দেব। এবার এঁচোড়টা ভালো করে ভেজে নেব। এঁচোড়টা ভেজে নিলে টেস্টটা বেশি ভালো হয়। এঁচোড়টা ভেজে নেওয়ার পর এটাকে আবার তুলে নিলাম। এবার আবার একটু তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটাও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, হলুদ, নুন আর অল্প একটু চিনি। এবার একটুখানি জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানোর পর দিয়ে দিলাম আলু ভাজা, আর তার সাথে সাথে এঁচোড়টাও দিয়ে দেব। আবার একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালোভাবে সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটাই জল কমে গেছে। এঁচোড় আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। এটা কষা কষা হবে। ভালো করে নাড়াচাড়া করে জল একদম শুকিয়ে নিলাম। রেডি হয়ে গেল এঁচোড়। দুর্দান্ত হয়েছিল অসময়ের এঁচোড়।